لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله فقد رشده ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره প্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ কর্ম ছেড়ে আল্লাহ তাআলার জান্নাতে বাগানে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সবাই আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 30 নম্বর পারার সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। এই সূরাতুল জিলজাল সম্পর্কে আমি আপনাদের সম্মুখে 4টি বিষয় আলোচনা করব। প্রথমে আলোচনা করব এই সূরাটি কেন নাজিল করা হয়েছে এবং এই সূরাটি কেন সূরাতুল জামিয়া বলা হয় এবং এই সূরাটার ফজিলত এবং এই সূরাটির সংক্ষিপ্ত তাফসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঈমান কাফেররা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? এবং যে আমাদের তিন ভাইরা ছিল তাদেরকেও প্রশ্ন করা হইতো কিয়ামত কখন হবে। এই বিষয়টা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাই বলে তার ক্ষেত্রে কারোর জানার নাই। এই প্রেক্ষাপটে এই সূরাটা নাযিল হয়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, খামসুন লা ইয়ালামু ইল্লাল্লাহ, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটা জিনিস ব্যতীত, আল্লাহ ছাড়া ব্যতীত আর কেউ জানে না। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রথমত যে হচ্ছে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। দুই নম্বর, বৃষ্টি কখন, কোথায়, কি পরিমাণ হবে, এই বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তৃতীয়ত, আল্লাহ পাক জানেন মায়ের পেটে যে সন্তান আছে সেটা কি ছেলে হবে না মেয়ে হবে, সেই বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন বলুন হুজুর, এখন তো আমরা জানতে পারি যে বিজ্ঞানের যুগ হিসাবে আমরা ছেলে না মেয়ে হবে, এই বিষয়টা আমরা জানতে পারি, কিন্তু না, এখনো সঠিকভাবে সেই বিষয়টা ডাক্তাররা বলতে পারে না। কখনো কখনো যারা যেটা বলে সেটার বিপরীতটাও হয়ে থাকে। সেই ক্ষেত্রে আল্লাহ ছাড়া ব্যতীত আর কেউ জানে না যে মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। 4 নম্বর, আগামীকাল আমি আপনি কি খাবো, কি উপার্জন করব, সেই বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। পঞ্চমত, আগামীকাল আমি আপনি কখন, কোথায়, কিভাবে মারা যাব, সেই বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2306 নম্বর হাদিসে, তিরমিজির 2306 নম্বর হাদিসে বলেছেন, বাদিরুল আমালাস সাবআ, সাবউন শব্দত 7, এই 7টা বিষয় আসার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো। কি করো? আমলের প্রতিযোগিতা করো। তাহলে 7টা বিষয় কি? 1 নম্বর হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা হচ্ছে এমন পর্যায়ে পৌঁছে যাওয়া যখন একজন লোক এমন পর্যায়ে পৌঁছে যায় যখন তার কাছে মানে এমন নিঃস্ব হয়ে যাওয়া বোঝায় দারিদ্রতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা এই দারিদ্রতা আসার পূর্বে তোমরা কি করো? আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করো। 2 নম্বরে, এমন ধনী হওয়া যে ধনী তোমাকে কি করে? ধর্মত্যাগী বানায়। যে ধনী তোমাকে কি করে? ধর্মত্যাগী বানায়। যে আমাদের বর্তমান সমাজে অনেক আছে, ছোট থেকে বড় হইয়া তার মধ্যে একটা অহংকার আসে যায়, যেটা আল্লাহ তাআলা বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর। সেক্ষেত্রে সে যে ধনী হওয়ার কারণে সে ধর্ম থেকে দূরে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটা আসার পূর্বে তোমরা কি করো? আমলের প্রতিযোগিতা করো। 3 নম্বর, এমন অসুস্থতা যা তোমাকে, তোমার শরীরকে নিস্তেজ করে দেয়। যে তুমি এমন অসুস্থতা বার্ধক্য পৌঁছে গেলে, যেমন প্যারালাইসিস যদি হয়, প্যারালাইসিস হলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। তাহলে এই ক্ষেত্রে এই পর্যায়ে পৌঁছার পূর্বে তোমরা কি করো? আমলের প্রতিযোগিতা করো। 4 নম্বর বলেছেন, তোমাদের বার্ধক্য বয়স হওয়ার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো। আমরা কি করি? যখন আমরা মুরব্বি বয়সে পৌঁছে যাই, 50-60 এর উপরে পৌঁছে যাই, তখন আমরা মসজিদের জায়গায় জিকির করতে থাকি, আমল আমরা করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? এরকম বার্ধক্য বয়সে পৌঁছার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো। আমরা আল্লাহ রাসূল ইয়াম বয়সে ইবাদত করতে, আমরা সেটা না করে আমরা করি কখন? যখন আমরা বার্ধক্য পৌঁছাই তখন ইবাদত বন্দী করি। 5 নম্বর, হঠাৎ মৃত্যু আসা। হঠাৎ মৃত্যু আসা, বর্তমান সমাজে আমরা হঠাৎ মৃত্যু দেখতে পাই। এবং 6 নম্বর হচ্ছে দাজ্জালের আগমন। এটা কি? দাজ্জালের
আগানো। 7 নম্বর হচ্ছে কিয়ামত আসা। এই 7টা বিষয় আসার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো, বেশি বেশি আমল করো। সেই কথা কে বলছেন? প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে বর্ণনা করেন 1399 নম্বর হাদিসে কারি সাহাবী আব্দুল্লাহ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কুরআন পড়া শিখিয়ে দেন। আমাকে কি শিখিয়ে দেন? কুরআন পড়া শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোরআন শরীফ মধ্যে থেকে আলিফ লাম রা দিয়ে শুরু হয়েছে এরকম 3টি সূরা তুমি তেলাওয়াত বের করো, আমি তোমাকে পড়াই দেই। এই কথা শোনার সাথে সাথে লোকটি বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার সমস্যা আছে, আমার 3টা সমস্যা আছে। তোমার 3টা সমস্যা কি? সে বলল, প্রথমত আমার বয়স বেড়ে গেছে, আমার বয়স বেড়ে গেছে। 2 নম্বরে সে বলতেছে আমার অন্তর কঠোর হয়ে গেছে। 3 নম্বরে সে বলতেছে আমার জিহ্বা ভারী হয়ে গেছে, এই বড় বড় সূরা আমার পক্ষে পড়া সম্ভব নয়। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি হামিম দিয়া যে সূরাগুলো শুরু হয়েছে এই সূরাগুলো তুমি বের করো, আমি তোমাকে শিখিয়ে দেই। লোকটি আবার বলল, হে আল্লাহর রাসূল, আমার 3টা সমস্যা আছে। 1 নম্বর হচ্ছে আমার বয়স বেড়ে গেছে, 2 নম্বর আমার অন্তর কঠোর হয়ে গেছে এবং আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমার পক্ষে এরকম বড় সূরা তেলাওয়াত করা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সাব্বিহ ইসমা রাব্বিকা যে এরকম সূরা শুরু হয়েছে বা সুবহানা এরকম যে সূরাগুলো শুরু হয়েছে এরকম 3টা সূরা বের করো, আমি তোমাকে শিখিয়ে দেই। এই যে বের করার পরে সে আবার একই কথা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার পক্ষে এই বড় সূরা তেলাওয়াত করা সম্ভব না, আমার বয়স বেড়ে গেছে, আমার অন্তর কঠোর হয়ে গেছে এবং আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমার পক্ষে এই বড় বড় সূরা তেলাওয়াত করা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজি করে সে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন সূরা শিখিয়ে দেন যার ভিতরে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ নিহিত রয়েছে, এরকম একটা সূরা আপনি আমাকে শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাহলে ইজাজুল জিনাতিল আরদু জিলজালাহা এই সূরাটা তেলাওয়াত করো। এই সূরাটার মধ্যে তোমার দুনিয়াও আছে, আখিরাতও আছে। তা দুনিয়া কিভাবে আখিরাতে আছে? যে আমাদের এই শেষের ইজাজুল জিনাতুল আরদু জিলজালা সূরা শেষ আয়াতে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানে তুমি দুনিয়ায় বসে যে কর্ম করেছো তার ফল বা প্রতিদান তুমি নিজ হাতে আমার হাতে গ্রহণ করবা এবং তুমি যে খারাপ কাজ করছো তার প্রতিদান আমার নিজ হাতে গ্রহণ করবো। তাহলে আমরা দুনিয়াতে যে কাজ করলাম সেটা কোথায় পাইতেছি? আখিরাতে। তার মানে কি এই সূরাটার দুনিয়াও আছে, আখিরাতও আছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি করো? ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা তেলাওয়াত করো। তাই তাকে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন। এখন এই যে আমাদের বেঈমান কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন কিয়ামত কখন হবে, এবং সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন কিয়ামত কখন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল
জিলজাল নাযিল করেন যে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে কম্পিত হবে তখন কিয়ামত সংঘটিত হবে। তাই এই প্রেক্ষাপটে সূরাতুল জিলজাল নাযিল করা হয়। তাহলে আমরা পাইলাম কি সূরা কি জন্য নাযিল করা হয়? এই প্রেক্ষাপটে সূরা নাযিল করা। আমরা দ্বিতীয় নম্বর বলছি সূরাতুল জামিয়া বলা হয়। এই সূরার নাম কি বলা হয়? সূরাতুল জামিয়া বলা হয়। তাহলে এটা সূরাতুল জামিয়া কেন বলা হয় আমরা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 2895 নম্বর হাদিসে বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। তখন সাহাবায়ে কেরামের মাঝে একজন লোককে সে ইঙ্গিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ব্যক্তি, তুমি কি বিবাহ করেছো? তুমি কি বিবাহ করেছো? সেই সাহাবী উঠে বলল, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিবাহ করিনি এবং আমার পক্ষে বিবাহ করার সম্পদ বা দক্ষতা হয় নাই, আমার পক্ষে সে হয় নাই। এই কথা বলার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই? এই সাহাবী বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার কাছে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আছে। তা তুমি কি জানো না এই সূরা সুলুসুল কুরআন, এটা যে কুরআনের তিন ভাগ, যেটা হচ্ছে তিনবার কুরআন তেলাওয়াত করলে তুমি পবিত্র কুরআনের সকল তেলাওয়াত এর সওয়াব পাওয়া যায়। তাহলে আপনি যদি প্রথম একবার তেলাওয়াত করেন তাহলে আপনি 10 পারা কোরআন শরীফের সওয়াব পাবেন। আপনি যদি দুইবার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাবেন এবং তিনবার পড়লে 3 পুরা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা নাই? সে বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার কাছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই সূরাটা পড়ো তাহলে কুরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব পাবা। মানে হচ্ছে একবার তেলাওয়াত করে আপনি 7.5 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবেন, 7.5 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পাবেন। তাহলে 7.5 যদি 4 বার করা হয়, 7.5 গুণ 15, 4 বার করলে কয়বার হবে? পুরো কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরবর্তী আর বলেন, তোমার কাছে কি ইজা নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা নাই? এই সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার কাছে এই সূরাটা আছে। তা তুমি যদি এই সূরাটা তেলাওয়াত করো তাহলে তুমি পবিত্র কুরআনের 4 ভাগের 1 ভাগ সওয়াব পাবে। মানে হচ্ছে 4 ভাগ পাবে, পুরো কোরআন শরীফের সওয়াব পাবে। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার কাছে কি ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটা নাই? শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার কাছে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই সূরাটা একবার তেলাওয়াত করো তাহলে পবিত্র কুরআনের অর্ধেক সওয়াব পাবে। মানে হচ্ছে পুরো পড়া কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব পাবে। তাহলে আপনি যদি দুইবার তেলাওয়াত করেন তাহলে আপনি পবিত্র কুরআন শরীফের তেলাওয়াত করে যে সওয়াব পাওয়া যায় তাহলে আপনি সেই পরিপূর্ণ সওয়াব পাবেন। তাহলে আমরা সূরাতুল ইখলাস 3 বার করলে আমরা পবিত্র কোরআনের সওয়াব পাই। আর এখানে আমরা সূরাতুল জিলজাল যদি আমরা তেলাওয়াত করি তাহলে আমরা কি পাই? এই পবিত্র কোরআন শরীফের পরিপূর্ণ সওয়াব পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে কি পবিত্র এই সূরাতুল জিলজালের ফজিলত। এখন আমরা চতুর্থতে বসলাম এই সূরার তাফসীর করব, সংক্ষিপ্ত তাফসীর করব। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনে এখন
এখন এই যে সাহাবায়ে এই যে কাফেররা ছিল তারা প্রথম কিয়ামত কখন হবে? আচ্ছা, একটা জিনিস আমাদের বুঝতে হবে, কিয়ামত আর আলামত এর মধ্যে পার্থক্য আছে। কিয়ামত মত আমরা জানি যে যখন পৃথিবী প্রলয় দিবস হবে, পরিকল্পিত হবে, কম্পিত হবে, ঝাঁকুনি মারবে, তখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আলামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের হওয়ার সময় হচ্ছে আমার এই দুইটা আঙ্গুল জাগাইছে যে আমি আর কিয়ামতের পাশে এতটুকু, এই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে এতটুকু, আমি মারা যাবো, তারপরে কিয়ামত সংঘটিত হবে। এবং দ্বিতীয়ত বলছেন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। জ্ঞান উঠিয়ে নেওয়া মানে হচ্ছে কি, আপনার সিনা থেকে জ্ঞানগুলো চাইনা সিনা বা এরকম নিয়ে যাওয়া না। জ্ঞান ছিনিয়ে নেওয়া মানে হচ্ছে আপনার এলাকায় বা আশেপাশে বাংলাদেশে যত বিশিষ্ট জ্ঞানী লোক আছে তাদের মৃত্যুবরণ করা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। যেমন রহমাতুল্লাহ আলাই, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, এরকম বিশিষ্ট ব্যক্তিরা জ্ঞানীরা দুনিয়া থেকে চলে গেছে, এটাও একটা কি কিয়ামতের আলামত। আরেকটা কথা বলছে, কিয়ামতের পূর্বে দাসীরা সমাজের নেতৃত্ব দিবে। এই লোকেরা জ্ঞানহীন অযোগ্য লোকেরা সারা বিশ্বকে বা আপনার আশেপাশে এলাকার যারা আছে তাদের নেতৃত্ব দেবে জ্ঞানহীন লোকেরা। তারা যে কথা বলবে আপনারা সেই কথা অনুযায়ী চলবেন, এটাও হচ্ছে একটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র করে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রলয় কম্পিত হবে তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আখরাজা, খরাজা হচ্ছে বের করে দেওয়া, আখরাজা বের করে দিবে। আখরাজাতিল আরদু, আরদু মানে হচ্ছে জমি, আখরাজাতিল আরদু আসফালাহা, মাটির ভিতরে যে সম্পদ আছে সেই সম্পদ পুরো বের করে দিবে। তাফসীরকারকদের মতে ভিন্ন ভিন্ন রয়েছে। তারা বলছে মাটি থেকে বের করে দেওয়া মানে হচ্ছে মাটির ভিতরে যে আমরা মানুষ মারা গেছে তার মৃত্যু ব্যক্তিত্বের লাশগুলো বের করে দেওয়া। আবার অনেক তাফসীরকারকগণ বলছেন না, এর থেকে আপনাদের সম্পদ গুলা মাটির ভিতরে যে খনিজ গুলো আছে, স্বর্ণ, রৌপ্য, গ্যাস, এই জাতীয় যে সম্পদ গুলো আছে সেইগুলো বের করে দেওয়া। এইটা হচ্ছে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। যখন কিয়ামত সংঘটিত হবে তখন মাটির ভিতরে যত কিছু আছে সব কিছু বের করে দেবে। তখন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা আফসোস করতে থাকবে, তখন মানুষেরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, তখন মানুষরা বলতে থাকবে, হায় আফসোস করবার বলবে এই কি হলো, মাটির ভিতরে যত কিছু আছে সব কিছু কেন বের করে দিচ্ছে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। সে সকল কিছু বর্ণনা করতে থাকবে। কেন বর্ণনা করতে থাকবে? কেননা তার রব তাকে আদেশ করেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার প্রতিপালক তাকে আদেশ করেছেন, তার জন্য সে আখবারাহা, সে বর্ণনা করতে থাকবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم
তখন মানুষেরা দলে দলে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে থাকবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, কেননা তারা দলে দলে আসতে থাকবে, কারণ তাদের আমল নামাগুলো আল্লাহ তাআলা তাকে দেখাবেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره, যারা যারা পরিমাণ নেক আমল করবে তার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আপনি দুনিয়াতে বসে কি কাজ করেছিলেন তার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে প্রদান করবেন। আপনি দুনিয়াতে বসে আপনার কোন ভাইয়ের হক মেরেছেন, আপনার কোন ভাইয়ের অধিকারকে হরণ করেছেন, আপনি বিচার আদালতে বিচার করতে গিয়ে জুলুমকে যে জুলুমের শিকার তাকে আপনি জুলুম করেছেন, এই পৃথিবীতে আপনি যা কিছু করছেন তার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আপনি যদি যারা পরিমাণ নেক আমল করে থাকেন তার প্রতিদানও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রতিশ্রুতি অনুযায়ী আপনাকে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি দুনিয়াতে বসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত প্রদান করলেন না, হজ আদায় করলেন না, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার নয় দুইবার নয় 82 বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। এই কথাটা আল্লাহ তাআলা 83 বার বলেছেন পবিত্র কোরআনে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ফরজের ইবাদত করতে বললেন, আপনি সেটা করলেন না, আপনি নামাজ পড়লেন না। আল্লাহ তাআলা আপনাকে 82 বার বলা সত্ত্বেও আপনি সেটা করতেছেন না। আপনার সন্তানকে যদি আপনি একটা কাজ করতে বলেন, সে যদি সেটা অমান্য করে, আপনি রাগান্বিত হয়ে বলেন, তোর মতো ছেলের আমার দরকার নাই, তোকে আমি তেজ্য পুত্র করে দিলাম। আর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একবার নয় দুইবার নয় 82 বার বলছে, ওয়াকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। তাহলে আপনি যদি নামাজ পড়লেন না, নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি জান্নাত অন্যান্য কাজের মাধ্যমে জান্নাত হাসিল করলেন, আপনি জান্নাতে প্রবেশ করতে চাবি দরকার, কিন্তু আপনার কাছে নামাজ নাই, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যেমন আপনার কাছে একটা তালা আছে, কিন্তু আপনি তালাটা লাগানোর পর ঘরের তালাতে বাহিরে গেলেন, আপনার চাবিটা হারিয়ে গেল, তাহলে তালা দিয়ে তালা আছে, আপনার কাছে চাবি নেই, তাহলে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না। সেরকম আপনি মনে করেন একটা জমি খরিদ করলেন, সেই জমিটায় আপনি ফসল ফেলালেন এবং পরিশ্রমের ফসল হলো, কিন্তু আপনি সেই ফসল আনতে পারলেন না, তাহলে এর কোনো মূল্য আছে নাই। সেরকম আল্লাহ তাআলা অন্য কাজগুলোর মাধ্যমে আপনি জান্নাত হাসিল করলেন, কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, কেননা আপনি নামাজ পড়েন নাই, মানে হচ্ছে আপনার কাছে চাবি নাই। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিব, তাহলে আপনি নামাজ পড়লেন, নামাজ না পড়ে যদি আপনি অন্য কাজের মধ্যে আপনার আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি জান্নাতে পান, কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাহলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
আপনি দুনিয়াতে যদি খারাপ কাজ করে থাকেন, জাররা পরিমাণে যদি খারাপ কাজ করে থাকেন, তার প্রতিদান আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজ হাতে আপনাকে দান করবেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কোরআন হাদিসের উপর যে আলোচনা করা হলো সেই উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি